আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদিগকে আজকে প্রতি শুক্রবারে না আজকে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের সামনে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকবার নবীর উপরে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, এরকম কথা আমি কোরআনে স্পষ্ট করে পাইনি। যে শুধুই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব, এরকম কথা কোরআনে পাইনি। যেরকম আল্লাহ তাআলা বলেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, তোমার প্রতি যে আমি ওহী নাযিল করেছি তা তুমি তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাত, এবং সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই সবচেয়ে বড় জিকির। আর তোমরা যা করো আল্লাহ কি জানেন। যে আমি যে তোমার প্রতি যে প্রত্যাদেশ ওহী করেছি তা তুমি তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে দূরে রাখে। কিন্তু আপনি যে নামাজ পড়েন, অশ্লীলতা বেহায়াপনা থেকেই যায়। আমার এই নামাজ, আমি যে নামাজ আদায় করি, এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, তাহলে বুঝবো নামাজটা হইতেছে না। নাকি বুঝবো নামাজটা হইতেছে না। নামাজ যেরকম আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান, এরকম বিধান আরো আছে। আল্লাহ তাআলার হুকুম পালন করা, বিধিবিধান পালন করা, এ কোরআন আসার উদ্দেশ্য বিধিবিধান পালন করা, কায়েম করা। আপনি তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছেন না, বেহায়াপনা থেকে দূরে রাখা পারতেছেন না। কেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এভারেজ হিসাব করি, একটা নামাজে আধা ঘন্টা করে ধরলাম, 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা। তাহলে আপনি যদি নামাজ যদি মানুষকে জান্নাতে নিয়ে যায়, তাহলে 2.5 ঘন্টা আমি হলাম আল্লাহর গোলাম, বাকি সময় আল্লাহর গোলাম হইলাম না। বাকি সময় কি আল্লাহর বান্দা হইলাম না আমি? 5 ওয়াক্তে 2.5 ঘন্টা না, সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। ইবাদত, সারাক্ষণ ইবাদত, সবসময় ইবাদত। আমার চলা, আমার খাওয়া, আমার পেন্দা, আমার ঘুম, আমার পেশাব পায়খানা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন, সব ইবাদত। সব আল্লাহ তাআলা হুকুম মোতাবেক করা লাগবে, সব। আপনি একটা মানেন আর একটা মানেন না। সূরা বাকারা আয়াত নম্বর 85 আল্লাহ বলেছেন, আফাতু'মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান আনো, বিশ্বাস করো, আর কিছু অংশ বাদ দাও? এরকমটা না। যেরকম আল্লাহ তাআলা আদেশ মানাও ইবাদত, নিষেধ বর্জন করা এটাও ইবাদত। তাই যারা বলে যে সালাত আদায় করলি, নামাজ আদায় করলি সে জান্নাতি, ভুল। সূরা আল মাআরিজ আল্লাহ বলেছেন, কি বলেছেন?
ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা থেকে। অস্থিরতা থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কেন? ইজা মাসাহু শাররু জাজুয়ান, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে অস্থির হয়ে পড়ে। হায় মইলাম, খারাপ কিছু যদি মানুষের ইয়েতে ঘটে তখন সে মনে করে ওই অস্থির, আর মনে হয় বাঁচব না, এরকম। ওয়াইজা মাসাহুল খাইরু মামনুআন, যখন তাকে কল্যাণ স্পর্শ করে, ভালো কিছু স্পর্শ করে তখন সে কৃপণতা করে, আল্লাহ রাস্তায় দিতে চায় না। মূসা আলাইহিস সালামের জামানার কথা বলছি, যখন ওই কওমের মধ্যে কোনো মানুষ তাদের মধ্যে হতে যদি কল্যাণ এসে পড়ছে তখন তারা বলছে এটা আমাদের জন্য আইছে, এটা আমাদের জন্য আইছে, ভালো কিছু অবতীর্ণ হয়েছে এটা আমাদের জন্য আইছে। আর যখন কোনো খারাপ কিছু আইছে, ঝড় তুফান বৃষ্টি বালা মুসিবাত, তখন তারা বলছে মুসার জন্য আইছে, এটা মুসার জন্য আইছে। দেখছেন? সেই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়াইজা মাসাহুল খায়রু মামনুআন, যখন তাকে কল্যাণ স্পর্শ করে, ভালো কিছু হয় তখন সে কৃপণতা করে। ইল্লাল মুসাল্লিন, কেবলমাত্র নামাজিগণ ছাড়া। তাহলে কি বোঝা গেল? যারা নামাজি তাদের মধ্যে এই গুণ থাকা যাবে না, নামাজিগণ ছাড়া তারা অস্থিরতা হয়। আল্লাহ আরো বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমাদের মাঝে দেখা যায় সালাত আছে, ধৈর্য নাই, নামাজ আছে, ধৈর্য নাই, অথচ আল্লাহ বলছেন দুটো একটাই জিনিস। আরো বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, অবশ্য উহা বিনয়ী লোকদের ছাড়া এটা করা খুব কঠিন। বিনয়ী হওয়া লাগবে, বিনয়ী, নম্রতার স্বভাব। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, রহমানের বান্দা তো তারাই যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, তাই তো রহমানের বান্দা, তারাই রহমানের বান্দা যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা লোকমানে আল্লাহ বলছেন তোমরা এই পৃথিবীর জমিনে দম্ভভরে চলাফেরা করো না, কারণ এই পৃথিবীর জমিনকে তুমি ফাটল ধরাতে পারবে না। জমিন ফাটানো যাবো পারবে না, কেন? অত অহংকার। আল্লাহ বলতেছেন ওয়াইজা মাসাহুল খায়রু মামনুআন, যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে কি করে? কৃপণতা করে। ইল্লাল মুসাল্লিন, নামাজিগণ ছাড়া। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা তাদের সালাতে সর্বদা নিয়মিত, দায়মি সালাত। শুধু 5 ওয়াক্ত সালাতই না, সালাত আমার আরো আছে। কি সালাত? আমি যখন ব্যবসা বাণিজ্য করব, এই শুক্রবারের নামাজের কথা বলতেছি, আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে বলছেন তোমাদের যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীর জমিনে ছড়ায় পড়বা, যে যার কাজে ব্যস্ত থাকবা। কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ দোকান করে। যে ব্যবসা করে সে যেন অন্যকে কম না দেয় ওজনে, সে যেন স্মরণ রাখে। কি স্মরণ রাখে? যে আমার তো কম দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ আছে, এটাও আপনার সালাত। যদি কম দেন, এই সালাতকে আপনি নষ্ট করে দিলেন, এই সালাতকে আপনি নষ্ট করে দিলেন। ওই জন্য আল্লাহ বলছেন যে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা পৃথিবীর জমিনে ছড়া পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বাইরে কি? আল্লাহর অনুগ্রহ। যে কোনো কাজে যান, ইবাদত, অনুগ্রহ। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সর্বদা সালাতে নিয়মিত। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক, যাদের সম্পদে নির্ধারিত হক। লিসাইল ওয়াল মাহরুম, মাহরুমদের জন্য, সাইলকারীদের জন্য, সওয়ালকারীদের জন্য। যারা চায় আপনি ধনাঢ্যবান, আপনার অর্থ সম্পদ বেশি আছে, আপনার মধ্যে একজনের হক আছে, আপনি দেন না। অর্থাৎ কি? আমার যাকাত ফরজ হয়েছে, যাকাত আমি নিজেই খাই, আমি দেই না, অথচ এটা আমার না, ছিল অন্যের, কোন সওয়ালকারী।
কোন মাহরুম ব্যক্তির ছিল, আমি নিজেই খাওয়া দিলাম। তখন আপনার সম্পত্তি যে হক অন্যেরও আছে এটা আপনি বুঝতেছেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হকের উপরে বিচার প্রক্রিয়া শুরু করে দিবেন। হক কার কি হক? ছেলে মেয়েদের সম্পত্তি বন্টনে খেলিমিলি করছেন, কম বেশি করেছেন, কাউকে কম দিছেন, কাউকে বেশি দিছেন, দিয়ে আপনি হজে চলে গেলেন, হজ করে আসলেন, কাবা করে শয়তান দিলেন। শয়তান বলে এত দূর থেকে তুমি আমাকে ঢেলাতে আসছো, আসার দরকার ছিল না, কারণ তুমিও শয়তান আমিও শয়তান। নাকি বললাম ভুল বললাম কি? তাও শয়তান ও শয়তান। বোনের হক মেরে দেয়, কোনো ছেলেকে বেশি দেয়, কাউকে কম দেয়, এটা আল্লাহ নিষেধ দিচ্ছেন। সূরা নিসা আয়াত নম্বর 12-তে আপনারা দেখবেন, বিস্তারিত বর্ণনা আছে। কাউকে কম বেশি করা যাবে না, এটা আল্লাহর নির্ধারিত হক। আল্লাহর হকে আপনি কম বেশি করার কি? এই পৃথিবী কার? আল্লাহর না? যখন আদম আলাইহিস সালাম ও পৃথিবীতে ছিলেন না, তখন পৃথিবী আল্লাহরই ছিল, আল্লাহ ছিল না? যখন কেউ থাকবে না তখন আল্লাহরই থাকবে, তাই থাকবে না? তাই থাকবে। ওদের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাদের পরের জিনিসের প্রতি লোভ বেশি। সাহাবারা আরজ করলো, হে আল্লাহর রাসূল, পরের জিনিসের প্রতি লোভ আমাদের কিভাবে লোভ হলো? আমরা তো বুঝলাম না। কয় দেখো, তোমরা যেটা খাও আর যেটা পরিধান করো এটা তোমার, আর বাকি যে জমা আছে ওটা তোমার না, তোমার কোনো গ্যারান্টি নাই। কারণ মালিকের হুকুম হলেই তোমাকে টান দিয়ে উঠা নিয়ে যাবো, হাজার চেষ্টা করলেও তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কাল্লা ইজা বালাকাতে তারাকি, কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে, ওয়াকিলা মান রাকেন, কে তাকে বাঁচাবে? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ওঝা কেউ বাঁচাতে পারবে না। কারো রিজিক শেষ হয়ে গেলে কেউ তাকে রিজিক দিতে পারে না। কন্ট্রোলের ভিতরে আর প্রবেশ করেই না, আল্লাহর ক্ষমতা। পৃথিবীতে কোনো ভাড়া ঘর কেউ থাকলে সময় ফারা গেলে বেডিং পত্র নিয়ে চলে যায়, আর আল্লাহর মালিক যখন আপনাকে ডাকবেন, কোনো বেডিং শেডিং নেই, শুধু 3 টুকরা কাপড় নিয়ে চলে যাবেন। 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 40 দিন যাবে, লাহে লাহে আপনার পৃথিবী থেকে নামটা মুছে যাবে, কিছু থাকবে না। ভাই আল্লাহ বলতেছেন কি, এটা কিন্তু এটা গুণ, কাদের গুণ? মুমিনদের গুণ, মুমিনদের গুণ। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে বিশ্বাস করে, সত্য বিলে বিশ্বাস করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, যদি কেউ তার রবের সাথে সাক্ষাৎ কামনা করতে চায়, সে যেন ভালো আমল করে। ওয়ালা ইশরিক বিইবাদাতিহি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে যেন কেউ শরীক না করে, অংশীদার স্থাপন না করে। শরীক করলে কাজ হবে না। আমরা ঈমান এনেছি কি 7টা বস্তু ঈমান আনছি না, কোনো একটা দেখি নেই। গায়েবের প্রতি আমরা ঈমান এনেছি, অদৃশ্যের প্রতি আমরা ঈমান এনেছি। যখন আমরা ঈমান আনলাম, এক বসাইলাম, এক। যখন সালাত কায়েম করব, একে ডাইনে শূন্য বসবে, হয়ে গেল 10। যখন রমজানের রোজা শ্রম পালন করব, আর একটা শূন্য বসবে, হয়ে গেল 100। যখন আবার যাকাত দিব, আর একটা শূন্য, হয়ে গেল 1000। কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী করতে হবে, মন গড়া করলে হবে না। মন গড়া যদি কোনো কেউ ইবাদত করে, তাহলে সেই 1/52 শূন্য বসবে। 1/52 শূন্য 1000 শূন্য দিলেও কি বাড়বে? বাড়বে না। ওই জন্য ভালো কাজ যদি হয়, সেটা আল্লাহ ও তার রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়, তাহলে 1/52 শূন্য বসবে, এর শূন্যের কোনো দাম নাই। লক্ষ লক্ষ কোটি যদি পৃথিবীর ওই মাথাও যদি ঠেকা দেয় সৈন্য, ওই একই থাকবে। অনেক মানুষ যাবে আমলের কারণে যাবে জাহান্নামে। আমল ঠিক নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জীবন মরণের একটা যেটা চক্র, আমাদের যারা জীবন পাইছি, এই জীবনের মধ্যে আবার মৃত্যু আছে, এটা একটা পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে হতে আমলে কে উত্তম,
এরা ভালো আমল করছে। কারণ ইমান ছাড়া আমল করলে আমল আল্লাহর দরবারে ওজন হবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের দিন তাদের আমল সমূহ ওজনের ব্যবস্থা রাখবো না, ওজন করবে না। ভালো কাজ হইলেও সেটা কি আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। জুম্মার নামাজ 2 রাকাত, নামাজ পড়া ভালো, ভালো না খারাপ? যদি 4 রাকাত পড়ে দেই তাহলে একটু বেশি ভালো কথা ছিল, কিন্তু নামাজটাই যাবে ক্যান্সেল। কারণ ওহী সম্পন্ন। এই মুহূর্তে যদি কোনো আসমান থেকে কোনো বুজুর্গ ব্যক্তি এসে বলে আজকে থেকে নামাজ 4 রাকাত হবে, মানা যাবো। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ। যত বুজুর্গ আসুন না কেন আর কাজ হবে না কিয়ামত পর্যন্ত। এটা বিধিবিধান একেবারে লিপিবদ্ধ আল্লাহ করে দিয়েছেন। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। ওয়াল্লাযিনা ইসাদদিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে সত্য বলে বিশ্বাস করে, হবেই। সূরা আরায়াতাল্লাযী আল্লাহ বলেন না, আরায়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি ওই লোকটাকে দেখেছো বিয়াউমিদ্দিন, যে বিচার দিবসকে অস্বীকার করে, বিশ্বাসকে বিশ্বাস করে না। কারণ মইরা গেলি হাড়ি সব মনিতে যাবো, পয়সা আল্লাহকে আমাকে ধরতে পারবো? কিন্তু আল্লাহ কি বলেন, তারা কি তাদের অতীত দিয়ে চিন্তা ভাবনা করে না? কিছুই আসিল না, আসলে কিছু আসিলাম কি? কত দূরে যাবেন? কিচ্ছু না, আরে নাথিং, কিচ্ছু না। আল্লাহ বলেন আমি যারা মানুষ বানাইলাম, আর এই মানুষ বানানোওয়ালা মানুষকে আবার পুনরায় জীবিত করবো, এটা পারবো না? এ সহজ? আনতুম আসাদ্দু খালকান নামে সামা ও বানাহা, আসমান জমিন, আসমান বানান কঠিন না তোমাকে বানান কঠিন? আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করছে, আসমানকে বানান কঠিন না তোমাদেরকে বানান কঠিন? মানুষের মতো মানুষ বানাইতে পারে না? বানায় না? পুতুল অবিকল বানায় না? নাই, সুরতটা দেখা যায়। কিন্তু আসমানকে বানাইছে কি? যদি কেউ বানাইতে চায় হবে না। ওদিনে আগের মানুষেরা যদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতো যে আল্লাহ সম্বন্ধে, আল্লাহ তো তিনি যিনি আসমান জমিন বানাইছেন, মানে এর উপর আর কোনো কারিগর নাই। কোন মানুষের নাম বলতে পারে না যে এটা আল্লাহ বানানে অমুকে বানাইছে, কোন নাম আছে কি? কেউ পারে না, আটকে যায়, মানুষ আটকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল আমার আল্লাহ মানুষকে জীবন দেন, মরণ দেন। নমরুদ কয় আমিও দেই। কিভাবে? জেলখানা থেকে একটা লোককে খালাস দিয়ে দিল, কয় জীবন দিলাম। এটার নাম কি জীবন? আচ্ছা, যেটা বুঝছে তো বুঝছে আর কি, এরা বাঁচে জীবন দিলাম। আমার আল্লাহ মানুষকে মরণ দেন, জেলখানা থেকে একটা কয়েদিকে বের করে তার গলাটাকে শিরচ্ছেদ করে দিলেন, মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই গোলামি করা মানুষের হাতে তো পারা যাবো না, আটকাই কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব থেকে উদয় করে পশ্চিমে ডুবায়, আর তুমি যদি পারো পশ্চিমে থেকে সূর্য উদয় করো পূর্বে ডুবাও, শেষ। এর পারবো কেউ? আটকে গেল। কার ক্ষমতা আছে? সম্ভব না। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের রবের আযাবকে ভয় করে। কারণ সূরা ফজরের মধ্যে আল্লাহ বলছেন ফায়াউমা ইযাল লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহ তাআলার আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না। আল্লাহ যেভাবে মানুষকে আযাব দিবেন ওইরকম আযাব পৃথিবীতে নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যেভাবে মানুষকে বাঁধবেন, কষা বাঁধবেন না, এরকম বাঁধনা পৃথিবীতে কেউ বাঁধতে পারবে না। কারণ এই পৃথিবীতে কোন মানুষকে যদি সেগুল দিয়ে বাঁধে, টাইট দেয়, হাড় হাড্ডি ভেঙে যাবো না? আচ্ছা, ভেঙে যাবো কি মানুষটা বাঁচবো না, কিন্তু ওইদিকে মরবো না, ভেঙে যাবো, হ্যাঁ মরবো না, আত্মারা থাকবে। কি করব? আবার ভালো করব, আবার বাঁধবো।
একটা আয়াত আছে যে কুল্লামা নাজিজা জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যখন তাদের আগুনে চামড়াগুলো পুরো সারকার হয়ে যাবে আমি আবার নতুন চামড়া দেব, আবার পুরো সারকার হবে, আবার দেব, এভাবে কোটি কোটি বার চলবে, চলেই থাকবো। তাহলে আযাব কি মরবো তো না? তারা কি করবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবো না বাঁচবো না। পৃথিবীতে মানুষ মরতে চায় কখন? যখন আর সহ্য হয় না, মানুষ বলে আল্লাহ এর থেকে আমাকে নিয়েই যাও, এরকম বলে না? কিন্তু ওখানে আর এ কথা বললেও হবে না। লা তাদউ সুবুরান ওয়াহিদান, তোমরা তোমাদের একবার মৃত্যু কামনা করো না। ওয়াদউ সুবুরান কাসীরান, বারবার মৃত্যু চাও, কাজ হবে না। ওই দিন জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, সূরা ফুরকানে কথা আছে, বারবার চাও মৃত্যু, চাই থাকো, কিন্তু মৃত্যু হবে না আজীবন। এই জীবন জীবন না, আমাদের আর একটা জীবন আছে, সেটাই হলো আসল জীবন, চিরস্থায়ী জীবন। এটাকে আমরা ভেবে দেখছি কি? ভাবি নাই। والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون, তার আযাব থেকে কেউ নিরাপদ নয়, আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ নয়। কারণ পৃথিবীতে মানুষ পাপ কাজ করার পরেও, অন্যায় করার পরেও বেঁচে যায়, তাই না? অনেক অপরাধী বাইরে ঘুরে বেড়াইতেছে, অনেক নিরপরাধ মানুষ জেল খাটতেছে, খাটে না? এটারই প্রতিশোধ ওই দিনকে, কিয়ামত মানে কি? প্রতিশোধ। যে পায় না সেটা পাবে। কোনো জুলুমকারী পার পাবে না, আর কোনো মুসলিমের চোখের পানি বৃথা যাবে না। সেদিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করে দিবেন। সেই দিন তার নাম কি? ইয়াউমুল হাসর, কিয়ামতের দিন। তার জন্য দিন, অন্যথায় দিনের প্রয়োজন ছিল না। মানুষ পাপ কাজ করবে, খতম করে দেবো পৃথিবীতে, আল্লাহ দিল, শেষ করে দেবো না। আল্লাহ তাআলা পূর্বের নির্ধারিত ওয়াদা আছে, একদিন আল্লাহ তাআলা মানুষকে দাঁড় করাবেন, হিসাব কিতাব হবে, 50,000 বছরের দিন কায়েম হবে, মানুষ সেদিন টের পাবে, হিসাব কিতাব হবে, তারপরে যা আমাদের জীবন শুরু হয়ে যাবে। ওই জীবনের শুরু নাই, শেষ নাই। মা দামাতে সামাওয়াতু ওয়াল আরদু খালিদিনা ফিহা মা দামাতে সামাওয়াতু ওয়াল আরদু, তারা সেখানে এতদিন প্রবেশ করবে, ততদিন যতদিন নতুন আসমান জমিন থাকবে। মানে এই আসমান এই জমিন সেদিন থাকবে না, আল্লাহ নতুন ভাবে বানাবেন। ইল্লা মা শা রাব্বুকা, তোমার রব যতদিন চান ততদিন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় তোমার রব যা চান তাই করে, তাই করে না? তাকে কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকে কি? কেউই থাকে না। হ্যাঁ, দুইটা পুরা। আচ্ছা, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এর গুণ বলতেছি, কাদের গুণ? মুমিনদের গুণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী ও ডান হাত যাদের মালিক, তাদের ছাড়া, স্ত্রী ছাড়া। কারণ স্ত্রীর সাথে কি সে সব করতে পারে নাকি? ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এর বাইরে করবে। বোঝা গেছে কথাটা? যেভাবে মানুষ তার স্ত্রীর হাতে ব্যবহার করে, ওই ব্যবহার যদি অন্য মানুষের হাতে করে, তাহলে কি সে সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন মানে আল্লাহর আইনকে অবজ্ঞা করবে। আচ্ছা, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারা এর বাইরে করবে। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত সমূহ ও অঙ্গীকার পূর্ণ করে। আমানত ও অঙ্গীকার পূর্ণ করে। আমরা অঙ্গীকার কি? আমরা ওই যে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, কি দিয়েছি? যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওদিনকে আল্লাহ জিজ্ঞাসা করছিল, আমরা কইছি কালু, হ্যাঁ আমরা জানি, হ্যাঁ স্বীকার করলাম, আপনি আমার রব। শাহেদ, আমরা সাক্ষী রইলাম, যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে এই বিষয়ে আমরা কিছু জানি না। আল্লাহ আমাদের আটকাইবো, কারণ লা ইয়াসালু আম্মা ইফআলু ওয়া হুম ইউসালুন, মানুষ আল্লাহকে কোনো প্রশ্ন করতে পারবে না, আল্লাহই মানুষকে প্রশ্ন করবেন। দুই আয়াত আছে। আচ্ছা, ওয়াল্লাযিনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা তাদের সাক্ষ্য দানে অটল, মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাত সমূহকে হেফাজত করে। উপরের কাছে একটা দায়িমে সালাত, এই যে 5 ওয়াক্ত সালাত তারা হেফাজত করে।
উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই হলো সম্মানিত জান্নাতের নিকটবর্তী অধিকারী। তাহলে এখানে কি শুধু সালাতে কি জান্নাত দিল, নাকি উপরে পড়লাম না? যতই আমি পড়লাম এরই গুণ থাকা লাগবো, তাহলে সে জান্নাতের অধিকারী সে হব। তারাই কি জান্নাতের সম্মানিত জান্নাতের অধিকারী। সালাতে কি সালাত পড়লে সে জান্নাতে যাবে না। সালাত টাইমে সালাত থাকতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে হবে। আমি দৈনন্দিন অপরাধমূলক কাজ করেই থাকি আর মশলা দিয়ে থাকি, নামাজ ঠিক আছে তো? আর কি করো নামাজ ঠিক রাখো, এরকম কথা কয় না? না, আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, আমি কেন অন্যায় কাজ করবো? সেখান থেকে আমার বিরত থাকা লাগবো। আমি নামাজও পড়বো, ওটাও করবো, নাকি আদেশ মানবো, নিষেধ মানবো, নাকি? যাই হোক, আল্লাহ আমাদেরকে দিন বোঝা, কোরআন বোঝা এবং কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।